হ্যালো জনগণ, তোমাকে যদি আমি বলি যে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 2x এই টাইপের একটা ফাংশন দেওয়া আছে তোমাকে, এবং তোমাকে এটাকে 4বার অন্তরীকরণ করতে হবে। তুমি কি পারবা? হ্যাঁ, তুমি যদি এটাকে মূল নিয়মে মানে নর্মালি অন্তরীকরণ করতে চাও তাহলে এখানে ইউভি চলে আসবে, এবং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ধরো একবার ইউভি করলে হচ্ছে 2টা পদ আসবে, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 4টা পদ আসবে, তাকে তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করলে 8টা পদ আসবে, তাকে চতুর্থবার ডিফারেন্সিয়েশন করলে 12টা পদ আসবে, সরি হ্যাঁ 16টা পদ আসবে। সো বুঝতেই পারতেছো অনেক টাফ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো নিশ্চয়ই তাহলে এখানে কোনো একটা শর্ট ট্রিক্স আছে আমাদের। তো আজকের শর্ট ট্রিক্সটা হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার ax এই টাইপের কোনো একটা ফাংশনের n-তম অন্তরীকরণ। যেমন ধরো এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার n ছিল তাই n-তম অন্তরীকরণ, এখানে x এর পাওয়ার 4 তাই 4 নাম্বার অন্তরীকরণ। তো এই অন্তরীকরণটা আসলে আমরা কেমনে করব? একদম সোজা ভাইয়া। কি করব জানো? প্রথমে যে কাজটা করব যে আমরা আসলে 4c0 4c1 4c2 4c3 আর 4c4 এই সি এর যে ধারা মানে আমাদের যে বাইনোমিয়াল যে ধারাটা সেটা আগে লিখে নিব। 4c0 4c1 4c2 4c3 4c4 5টা পদ আগে লিখে নিলাম, যেহেতু 4c থেকে 4g থেকে হিসাব করলে এরকমই হয় আর কি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে যে কোনো একটা নিব। লাইক ধরো এটাও নিতে পারি এটাও নিতে পারি। তো ধরো না আমি ই নিলাম, ই নিয়ে ই এর ডিফারেন্সিয়েশন করতে যাব। কিভাবে ভাইয়া? প্রথমে আমি ই টু দি পাওয়ার এক্সটাকে লিখবো, তারপরে এর ডিফারেন্সিয়েশন করব। মানে এই যে ফাংশনটুকু নিলাম বা এই যে অংশটুকু নিলাম এটা ডিফারেন্সিয়েশন করতে থাকতে হবে প্রত্যেকটার সাথে। যেমন আমি প্রথমে ই টু দি পাওয়ার এক্সটা লিখছি, এটা যেহেতু 0 তাই এটাকে এভাবে লিখছি। লিখার পরে এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 2e টু দি পাওয়ার 2x। তাকে আবার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো আরেকটা 2 চলে আসবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 হয়ে যাবে 4e টু দি পাওয়ার 2x। পরেরটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে হয়ে যাবে হচ্ছে 8e টু দি পাওয়ার 2x। আর তারপরে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে 16e টু দি পাওয়ার 2x। তো আমি যে কাজটা করলাম পোলাপান, আমি হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার 2x এর ক্রমাগত ডিফারেন্সিয়েশন করতে থাকলাম। একবার ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েশন করে 2e টু দি পাওয়ার 2x আনলাম, তাকে আবার ডিফারেন্সিয়েশন করে 4e টু দি পাওয়ার 2x আনলাম, তাকে আবার ডিফারেন্সিয়েশন করে 8e টু দি পাওয়ার 2x নিয়ে আসলাম, আর লাস্টলি এই 8e টু দি পাওয়ার 2x কে আবার ডিফারেন্সিয়েশন করলে 16e টু দি পাওয়ার 2x নিয়ে আসলাম। এইভাবে করে অন্তরীকরণ করার পর বাকি যে পার্টটুকু আছে মানে আমাদের x টু দি পাওয়ার 4 এইটাকে আবার রিভার্স অর্ডারে অন্তরীকরণ করতে হবে। মানে প্রথমটাকে হচ্ছে আমরা মানে সোজাসুজি অন্তরীকরণ করব, পরেরটাকে হচ্ছে রিভার্স অর্ডারে অন্তরীকরণ করতে হবে। আর যখন এই রিভার্স অর্ডারে অন্তরীকরণটা করতে যাব x টু দি পাওয়ার 4 এর, তাহলে প্রথমে চলে আসো জিনিসটাকে আগে লিখে নিই x টু দি পাওয়ার 4, তারপরে যেটা হবে x টু দি পাওয়ার 4 এর একবার অন্তরীকরণ। তাহলে আমরা জানি x টু দি পাওয়ার 4 এর একবার অন্তরীকরণ করলে হবে হচ্ছে 4x কিউব, তাই না পিচ্চিরা আমার? তারপরে x টু দি পাওয়ার এই যে জিনিসটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে আসবে 4 ইন্টু 3x স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি তাহলে আসবে 4 ইন্টু 3 ইন্টু x টু দি পাওয়ার, আচ্ছা 2 লিখতে ভুলে গিয়েছি, 2xx x টু দি পাওয়ার 1। তারপরে লাস্টলি এটারে যদি আবার অন্তরীকরণ করি তাহলে আসবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমি যে কাজটা করছি এই যে এই টাইপের কাজ করছি, বুঝতে পেরেছো? এই টাইপের কাজ করছি, মানে এইটার অন্তরীকরণ এইটা, এটার অন্তরীকরণ এইটা, এটারটা এইটা, এটারটা এইটা। আর ই এর যে কাজটা করছিলাম আমি ই এরটা হচ্ছে সোজাসুজি করছিলাম, অর্থাৎ এইরকম। হ্যাঁ, এইরকম করছিলাম, বুঝতে পেরেছো? বুঝাতে পেরেছি পোলাপান? যে আমি জাস্ট কি করব, আমি করব হচ্ছে গিয়ে 4c মানে এরকম করে বিস্তৃতিটা করে নিব, তারপরে হচ্ছে গিয়ে একটা একটা করে হচ্ছে গিয়ে এরকম করে ভাগ করে নিব। লাস্টলি তাহলে আমার অ্যান্সারটা কি আসবে ভাইয়ারা? আমার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে মানে এটার যদি আমি তাহলে এখন এটার যদি আমি তাহলে y4 চাই, সেটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 4c0 ইন্টু এটার যদি গুণ করো 3 দুগুণে 6 424 24 e টু দি পাওয়ার 2x প্লাস 4c1, এটা তুমি অবশ্যই মানটা বের করে নিতে পারবা, এটা আসবে হচ্ছে গিয়ে 424 48 e টু দি পাওয়ার 2x ইন্টু x। ওকে,
e to the power 2x into x মানে এইভাবে লেখা যায়। তারপর এটা আসবে 4c2 4c2 হইলে হচ্ছে 48 x স্কয়ার e to the power 2x। তারপর এটা আসবে 4c3 32 x কিউব e to the power 2x। আর লাস্টলি 4c4 16 e to the x to the power 4 e to the power 2x। সো বুঝতেই পারতেছো এটাকে তুমি যদি এখন মানে ওইভাবে করে ইউভি অ্যাপ্লাই করতে কত বড় হইতো, বাট জিনিসটাকে তুমি যদি এইভাবে করে দেখো যে আমার এই টাইপের কোনো একটা ফাংশন যদি থাকে e to the power ax into x to the power n, এই x to the power n যদি থাকে তাহলে আমরা n তম অন্তরীকরণ কেমনে করব? আমরা জাস্ট ওই nc0 nc1 nc2 nc3 ncn পর্যন্ত যাব। তারপরে e এর যে বিস্তৃতিটা মানে e এর যে ডিফারেন্সিয়েশনটা বা যে কোনো একটা করলেই হবে, e এরটা নিয়ে প্রথমে ডিফারেন্সিয়েশন করতে থাকবো সোজাসুজিভাবে, লাস্টলি আমরা রিভার্স অর্ডারে চলে আসবো। আশা করি তুমি বুঝতে পারছো পোলাপান, খুবই ইজি না ভাইয়া বলো? একদম ইজি। তো যেহেতু তোমাদের কাছে ইজি লাগছে তাহলে তোমরা একটু আমাকে কাইন্ডলি y equals to e to the power 3x into x to the power 7 এইটার একটু 7 নাম্বার অন্তরীকরণটা করে দিও তো। খুদা হাফেজ পোলাপান, আজকে এই পর্যন্তই।